মর্নিং সবাইকে বং ডায়েরিজের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই। ভোরবেলা ঘড়িতে এখন সময় 4:45 আর আমরা এতদিন ছিলাম দক্ষিণেশ্বর। আজকে ভোরবেলা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়ি থেকে তারপরে যাব স্কুল, কারণ অনেক দিনই প্রায় থাকা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। আর আজকে রাস্তায় দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে প্রচণ্ড কুয়াশা রয়েছে। এই কুয়াশাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি এখন ভিডিওটা শুরু করলাম। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। ওরে বাপরে, যত সামনে এগোচ্ছি তত কুয়াশা যেন বেড়েই চলেছে। তো চলো বাড়ি যাওয়া যাক। স্কুল থেকে বেরিয়ে এখন এসেছি আমি আমার দিদির বাড়িতে, কারণ একটা দরকারি কাজে আমি আর দিদি এখান থেকে বেরোবো। কি দরকারি কাজ সেটা তোমাদের সঙ্গে একেবারে বাড়িতে গিয়ে শেয়ার করব। কাজটাকে মিটিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দিদি রেডি হতে গেছে আর আমার জন্য চা বসিয়েছে। এখন একটু চা খেয়ে আমি আর দিদি বেরিয়ে যাব। দিদি ছেলেকে স্কুলে ড্রপ করবে, তারপরে বেরোবো। তো এইটুকুনি আপডেট আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম। তো চলো, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো একদম শেষ অবধি দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। সকালবেলা বাড়িতে ফিরেছি অনেকটা দেরি করে। তারপরে ছিল পাপানকে স্নান করানো, খাওয়ানো, রেডি করানো, সব কিছুর তাড়া। প্লাস হচ্ছে ফোনটা চার্জ আউট হয়ে যাওয়াতে আর কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি। আর সকাল থেকে খুব একটা কাজ তো আমার থাকে না, কাজটা আমার শুরু হয় বিকালের পর থেকেই। তাই ভাবলাম এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আবারও আমি ভিডিওটা শুরু করছি। তো সন্ধেবেলা এখন চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বসালাম আমার নাইট ড্রিঙ্কটা। একটু জল নিয়ে তার মধ্যে কয়েকটা দারচিনির টুকরো দিলাম। তো দারচিনির জলটাই আমি একদম খাওয়া দাওয়ার লাস্টে রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়ব। আর চা খাওয়ার পরে তো বাসন জমেই গেছে, সেই বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। তো তোমাদের আমি বলেছিলাম সকালবেলা যে আমি আজকে একটা দরকারি কাজে দিদির সঙ্গে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি বাড়িতে গিয়ে জানাবো। তো গিয়েছিলাম হচ্ছে পাপানকে নতুন একটা স্কুলে ভর্তি করানোর জন্য। তো যারা আমার ভিডিও অনেক দিন থেকেই দেখো তারা জানো যে পাপান আগে একটা স্কুলে পড়তো, কিন্তু হঠাৎ করে তোমরা এখন দেখতে পাও যে পাপান আর স্কুলে যায় না। তাই অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদি পাপান এখন স্কুলে যায় না, বা মামুনি পাপান কোন স্কুলে পড়ে, যায় না কেন, অনেকেই প্রশ্ন করেছে। তাই ভাবলাম যে আজকে কাজ করতে করতে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দিই। তো তোমরা জানো যে পাপানকে আমি ট্রি হাউস নামে একটা প্রাইভেট স্কুলে দিয়েছিলাম। তো সেখানকার এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না। 15 দিনের মাথাতে ওরা হাতে পেন্সিল গ্রিপিং করে লেখা স্টার্ট করে দিয়েছিল। এবং যেহেতু পাপান একটু চঞ্চল প্রকৃতির ছেলে, সেজন্য পাপান একটা জায়গায় বসতো না। রোজই যখন আমি স্কুলে আনতে যেতাম, রোজই আমাকে কমপ্লেন করা হতো যে সৌজন্য বসে না, সৌজন্য বসতে চায় না, সৌজন্য একদম পড়তে চায় না। আর ওদিকে বাসন মাজতে মাজতে এদিকে দেখো আমার দারচিনির জলটাও কিন্তু ফুটে গেছে। তো এরকম যখন আমাকে প্রায় প্রায় বলা হতো তখন আমি সেটাকে কোনো গুরুত্ব দিতাম না। কিন্তু একদিনকে পেরেন্টস টিচার মিটিংয়ে আমি ওনাদেরকে বলেছিলাম যে ম্যাডাম, যে আপনারা তো বলেছিলেন যে সময় লাগবে, তো এত তাড়াতাড়ি ওর হাতে পেন্সিল ধরিয়ে দিলেন, আজকে এ কালকে বি এরমভাবে লেখাচ্ছেন, এভাবে তো আমার ছেলের মধ্যে ভীতি জন্মে যাচ্ছে পড়াশোনা সম্পর্কে। তো ওনারা আমার গুরুত্ব দেননি কথাটাকে, এবং ওনারা প্রচণ্ড মিসবিহেভ করেছিলেন। কিন্তু তাতেও কিন্তু আমি স্কুলে পাপানকে পাঠিয়েছিলাম। তো একদিন হঠাৎই ওনারা আমাকে সাজেস্ট করলেন যে বাচ্চাকে বাড়িতে মারুন, বাচ্চাকে বাড়িতে বকুন, তখন দেখবেন অটোমেটিক ওর মধ্যে ভয় তৈরি হবে, ও পড়াশোনা করছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দীপ আমাকে সবজিগুলো কুটে দিয়েছে। এখানে আলু আর পেঁয়াজ আর এদিকে গাজর আর বিট, তো এই দিয়ে টোটাল একটা ভাজা করব বলে দীপকে বললাম কুটে দাও। আর রান্নাবান্নার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সন্ধেবেলাতে দীপ আমাকে কুটে হেল্প করে দেয়, আমি হয়তো রান্নাটা করে ফেলি। তো যেটা বলছিলাম পাপানের স্কুলিং নিয়ে, তো ওনারা আমাকে একদিনকে আমি যখন আনতে গেছি আমাকে এই সাজেশন দিলেন। তো এই সাজেশনটা অ্যাজ আ টিচার আমার মনোভূত হয়নি যে একটা বাচ্চা দুষ্টুমি করবেই, এবং বাচ্চা যাতে দুষ্টুমি না করে সে যাতে মনোযোগী হয়, সেই জন্যই কিন্তু স্কুলে দেওয়া। অনেক সময় হয়, অনেক ক্ষেত্রে হয় বাচ্চারা কিন্তু বাড়িতে একদমই পড়তে চায় না মা বাবার কাছে। তো এখানে কড়াই চাপিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পরে একটু কালো জিরে ফোড়ন দিলাম।
দেওয়ার পরে গাজর আর বিটটা প্রথমে নুন আর হলুদ দিয়ে একটু হালকাভাবে ভেজে নেব, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব, এবং ঢাকা দিতে দিতে বাদবাকি ঘরের আরও আদার্স অনেক কাজ আছে, এই রান্না করতে করতেই আমি শুরু করে দেব, আর তোমাদের সঙ্গে আমি গল্পটাও শেয়ার করব। তো আমার যেটা বক্তব্য, সেটা স্কুলে একটা বাচ্চাকে যখন প্রথম দেওয়া হয়, তখন মারা বাড়িতে সেইভাবে ম্যানেজ বা হ্যান্ডেল করতে পারে না, বা তাদের কথা শুনতে চায় না বলেই আমার মনে হয় ছোট বয়সেই আমরা বাচ্চাদেরকে স্কুল প্রোভাইড করি। তো সেক্ষেত্রে ওনারা শেখানোর পরিবর্তে সম্পূর্ণ প্রেশারটা গার্জিয়ানদের উপরেই দিয়ে দিলেন, এবং বাচ্চার মধ্যে একটা ভীতি তৈরি করে দিলেন। এবং সেই এক্সপিরিয়েন্স আমার এতটাই খারাপ ছিল যে সেই কারণে পাপানকে ওই স্কুলে পাঠানো আমি বন্ধ করে দিলাম, যে জন্য মিডিল অফ সেশন হয়ে গেছিলো, সেশনের একদম মাঝ পজিশন হয়ে গেছিলো। সেই জন্য আমি আর নতুন স্কুলে ওকে ভর্তি করিনি। আমার বাড়ি থেকে মানে আমার বাবা মা সবাই বললেন যে এভাবে ভর্তি করার দরকার নেই, আরও একটি বয়স হোক তারপরে ভর্তি করবি। তো সেই মতেই পাপানকে আর স্কুলে নিয়ে যাইনি। তারপরেই তো অনেকদিন ভিডিও করা আমার বন্ধ ছিল, কারণ প্রচণ্ড পারিবারিক একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো সেই সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার প্রেক্ষিতেই আমাদের সেই শিফটিং করে আমরা যখন বাড়ির বাইরে এলাম, তখন এখন প্রায় 3 বছর হতে চললো পাপানকে নিয়ে ভাবছি এবার একটা স্কুলে দেব। তো আর কোনো প্রাইভেটাইজেশন স্কুলে আমি দেওয়ার পরিকল্পনাতে নেই, আমি সম্পূর্ণ একটা নার্সারি স্কুলে দেব। দেখেছো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ যে পাপান দূরে ওই খাতা, পেন্সিল, ফোন সমস্ত কিছু ছড়িয়ে রেখেছে, তো সেগুলো বড্ড অগোছালো হয়ে গেছে। তো এখন এলাম একটু রান্নাঘরে, ভাজাটা কত দূর হলো সেটা দেখে তারপরে যাব ঘরে গিয়ে যে বিছানাটা অগোছালো হয়ে আছে সেই বিছানাটা পরিষ্কার করব। তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর মাঝপথে আমি যখন জামা কাপড় গোছাচ্ছিলাম, দীপ তার মধ্যে আলু আর পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছিল। ঠিক আছে, চলো ঝটপট করে এবার বিছানাটাও তুলে ফেলি। সেই জন্যই ভেবেছি একটা কিডস স্কুলে দেব। স্কুলটা নাম হচ্ছে নলেজ হোম। নলেজ হোমের সঙ্গে অনেকেই বেশ পরিচিত, বারাসাতে যারা থাকেন তারা সবাই জানে নলেজ হোম স্কুলটা সম্পর্কে। তো সেই স্কুলেই দেবো ভেবেছি। আর সেই জন্যই দিদির ছেলেও যেহেতু নলেজ হোমে পড়ে, তাই দিদিকে নিয়েই গিয়েছিলাম হচ্ছে স্কুলে কথা বলতে। তো ম্যামেদের সঙ্গে কথা বলে আমার ভীষণই ভালো লেগেছে। তো কয়েকটা দিনের মধ্যেই আমি পাপানকে স্কুলে ভর্তি করে দেব, তারপরেই পাপানের শুরু হবে আবারও একটা নতুন জার্নি। তো এই ছাতার মতো গজিয়ে থাকা স্কুলগুলোতে মানে শিশুদের মানসিক বিকাশের থেকে না অনেক ক্ষেত্রে ভিত্তি, সন্তস্ত্র এগুলো চলে আসছে। তো সেই দিক থেকে সাবধানতা অবলম্বন করাটাই মনে হয় ভালো। তো সেই জন্যই আমার পাপানের স্কুলটাকে চেঞ্জ করা। তো যাই হোক, পাপান তো চারিদিকটা ভীষণ অগোছালো করে দেয় এখন, মানে এত খেলাধুলা করতে থাকে এটা ওটা সেটা করে যে প্রচণ্ড অগোছালো করে দেয়। আর দেখতে পাচ্ছ যে আমি কাজ করছি আর পাপান কিন্তু কন্টিনিউ হা হা হি হি হু হু করতে করতে আসছে। চলো, বিছানার পুরোটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর বিছানাটা গোছানোর পরে কতটা মানে চোখের প্রশস্তি হচ্ছে তোমাদেরকে না আমি বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি একটু টিপটপ থাকতে, তোমরা যারা ভিডিও দেখো তারা জানো যে টিপটপ থাকতে বেশি পছন্দ করি, তাই একটু অগোছালো হলেই না কেমন একটা যেন করতে থাকে। তো যাই হোক, চলো, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখো। তো এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। রাত্রিবেলা শোয়ার জন্য যে বিছানাটা গোছাতে হবে সেই গোছানোটা কমপ্লিট হয়ে গেছে, কারণ গোছানো হয় প্রায় 3 থেকে 4 বার, সেটা তো তোমরা জানোই। আর কন্টিনিউশনলি পাপান তো ছোট মানুষ, ও তো এরকম করবেই, এই হলো ব্যাপার। তো অগোছালো অবস্থায় ছিল না, চোখটা কেমন জ্বালা জ্বালা করছিল। তো যাই হোক, ওদিকে মোটামুটি গাজর, বিট আর আলু যে ভাজাটা বসিয়েছিলাম ওটা মোটামুটি হয়ে গেছে। তো চলো দেখে নিই। যেখানে গাজর দিয়ে যে বিট দিয়ে আলু দিয়ে ভাজাটা বলছিলাম ওটা হয়ে গেছে। আমি ওদিকে কাজ করছিলাম বলে দীপ নামিয়ে নিয়েছে ভাজাটা। চলো, এখনো দেখতে পাচ্ছ ধোয়া উঠছে, এখনো অনেক রান্না বাকি আছে। দেখতেই পেয়েছিলে তখন দীপ সবজি পাতি কুটছিল। তো সবজি এখানে কেটেছি, এটা হবে হচ্ছে সবজি ডালের জন্য। রয়েছে গাজর, বিনস, আর রয়েছে কড়াইশুঁটি, আর একটু পাপানের জন্য দেওয়া হয়েছে কুমড়ো, আর একটু পালং শাক অ্যাড করব, আর মসুরির ডাল আর মুগ ডাল দিয়ে ডালটা করা হবে। আর এই যে মুগ ডাল আর মসুরির ডাল দেখো, দেখতে পাচ্ছ
মুগ মুসুর মিশিয়ে ডাল করব, সবজি ডাল। বেশ কিছুদিন হলো উলট পালট খাবার দাবার চক্করে আমার ডায়েটের একেবারে অবস্থা ঢিলা হয়ে গেছে। তো ডায়েট না করে আমি প্রায় 3 কেজি ওজন গেইন করে ফেলেছি। তো তাই জন্য আবারও ডায়েট শুরু করতে হবে। তো আজকে রাতে ডিনারে তো দেখতেই পাচ্ছ বানিয়েছি হচ্ছে আলু, বিট, গাজর, পেঁয়াজ দিয়ে একটা ভাজা। আর দোকান থেকে রুটি কিনে নিয়ে আসা হয়েছে। বাড়িতে এখন রুটি করার ঝামেলাটা খুব একটা করি না। 2 জন মানুষের জন্য কী রুটি আটা মেখে রাখবো, প্রায় দেখছিলাম যে করাতে নষ্ট হচ্ছে। আর পাপানের জন্য আমি নিয়েছি হচ্ছে দুধ রুটি। তো চলো খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো ডিনার নিয়ে বসে পড়লাম। পাতলা আছে আজকে একটা। সুন্দর হয়েছে পায়রাটা। তো দেখতেই তো পেলে যে আমরা খেতে বসেছিলাম, আর খেতে বসেছিলাম যখন তখন ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে যাওয়া হয়েছিল। তো দেখো এখানে ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে তো ডাল সেদ্ধ, ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম নিভিয়ে দিতে হবে এবার। এরপরে ফোড়ন দিলেই ব্যাস আমাদের ডাল রেডি হয়ে যাবে। আর কি রান্না করবো জানো? আলু ভাজা না? তো ডাল ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো। যেহেতু মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে ডালটা করা হচ্ছে তাই জন্য পেঁয়াজ কুচি দিলাম। তোমরা যারা মুগ ডালে করবে, নিরামিষভাবে করবে, তারা কিন্তু গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। তার মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে হলুদ। এইবার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এই যে সেদ্ধ করে রাখা ডালটা তার মধ্যে ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু প্রায় আমার কষে এসেছে। এবার আমি ডালটা দিয়ে দিলেই আমার কিন্তু মুগ মুসুর মিশিয়ে দিয়ে যে সবজি ডালটা রেডি হচ্ছে সেটা তৈরি হয়ে যাবে। এই ডালটা ঢেলে দিলাম। এবার ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। ফোটা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে ফেলবো। তো চলো ডালটা ততক্ষণ ফুটতে থাকুক। আর আমি এদিকে ফ্রিজটা বহুদিন হলো নতুন নেওয়ার পরে আর সেভাবে পরিষ্কার করা হয়নি। তবে আমার ফ্রিজটা খুব একটা নোংরা রয়েছে তেমন নয়, হালকা হাতে কখনো সখনো একবার করে মুছে নিই যাতে কোনো গন্ধ ফ্রিজে না হয়। সেই কারণে, কারণ খুব একটা যে ফ্রিজে আমাদের প্রচুর খাবার দাবার থাকে সেরমটা নয়। তো ফ্রিজটা যখন ওই বাড়ি থেকে আসার পরে নতুন নিলাম তখন ভাবলাম যে একটু বড় সাইজেরই নিই, কিন্তু এখন মনে হচ্ছে এত বড় সাইজের ফ্রিজটা না নিলেও হয়তো চলে যেত। তো যাই হোক, সুন্দরভাবে ওই লাইজলের ক্লিনিংটা দিয়ে মানে ক্লিনারটা দিয়ে আমি আগে স্প্রে করে নিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। যদিও বা মানে ফ্রিজটা চালু রাখা অবস্থাতেই আমি মুছছি, কিন্তু কিছু করার নেই। অফ করে আবার অন করতাম, যদি ডিপ ক্লিন করতাম তাহলে অফ করে অন করতাম, কিন্তু আমি তো জাস্ট একটা হালকা ক্লিন করছি, যেটা আমি রেগুলার বেসিসেই করে থাকি সেটা। আর ফ্রিজটা আসার পরে সেইভাবে পরিষ্কার করা কিন্তু আমার হয়নি, মানে তরকারিপাতি নিয়েছি আবার একটুখানি জায়গাটা মুছে দিয়েছি সেরকম করেছি। তো ওইদিকে ফ্রিজ পরিষ্কার করতে করতে দেখো বলছিলাম না ডালটা ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে ডালটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম ডালটা ঢেলে নিলেই কিন্তু আমাদের রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে আজকে রাতের মতো। ডালটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর ফ্রিজের মধ্যে বিভিন্ন ধরনের সবজিগুলো তো রাখাই হয়, আর তার সাথে আমাদের এই ফ্রিজের 3 পাল্লার ডোরের মধ্যে মিডিল পোর্শনে রাখা হয় ফল। তো দীপ নিয়ে এসেছে অফিস থেকে আসার সময় পাপানের জন্য কিছু ফ্রুটস, তো সেই ফ্রুটসগুলো রেখে দিলাম, যেমন পেয়ারা, আপেল, ওগুলো ফ্রিজে রাখলাম। আর কমলা লেবুটা বাইরেই রাখলাম, কমলা লেবু আর কলা। তো কলা দেখার পরে পাপানের তো বায়নার শেষ নেই, পাপানকে এক্ষুনি নাকি কলা দিতে হবে। এই রাত্রিবেলা কে কলা দেয় বলো? আর সন্ধেবেলা দেখেছিলে না যে যখন ব্লগটা শুরু করলাম আবারও তোমাদেরকে সাথে নিয়ে, তখন আমি দারচিনির জল বানাচ্ছিলাম। তো রাত্রেবেলা ডিনার করার পরে এই দারচিনির জলটা এখন আমি কনজিউম করব, এবং দারচিনির জলটা কনজিউম করতে করতে চারিদিকে রান্নাবাড়ি হয়েছে তো চারিদিকটা একটু মুছে ভালোভাবে পরিষ্কার করে নেব।
তো ইন্ডাকশানটা ভালোভাবে মেজে নিই আমি। জানি না তোমরা কারা কারা মাজো, আমি একেবারে সার্ফ সাবান দিয়ে ভালো করে মেজে নিই, এঁটো কাটার ব্যাপার থাকে তো সেই কারণে। আর যেহেতু গ্যাসটাও পাশে ছিল, তো রান্নাবাড়ি করতে করতে অনেক সময় ঠেকাঠেকি লেগে যায়, এই আর কি। তো দুধের পাত্রটা আছে, চলো ফ্রিজে রেখে দিয়ে আসি, তারপরে কিন্তু আমি এসে গ্যাসটা পরিষ্কার করব। আর একটা জিনিসও তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, ভিডিওটা কন্টিনিউ দেখো, তোমরা দেখতে পাবে একটা ভীষণ সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো গ্যাস ওভেনটা ঝটপট করে মুছে নিই। যে তোমাদেরকে বললাম না একটা ভীষণ সুন্দর জিনিস তোমাদেরকে শেয়ার করব, দেখতে পাবে। চলো ঝটপট করে গ্যাস ওভেনটা মুছে নিয়ে তারপরেই চলে যাব নেক্সট কাজে। আর প্রত্যেক দিনই তোমরা জানো যারা আমাদের ভিডিও দেখো, যে আমাদের সন্ধ্যেবেলার রুটিন কিন্তু এইরকমই থাকে। নতুন বাড়িতে আসার পর থেকে এই রুটিনটাই আমরা ফলো করে থাকি। তো গ্যাস ওভেন সুন্দরভাবে মুছে ঝাঁচকচকে করে নিই, ঠিক এরমভাবেই কিন্তু আমি একটা সুন্দর কাপড় দিয়ে ঢেকে রেখে দিই। আজকে সকালবেলা যখন স্কুল থেকে ফিরছিলাম, ফেরার পথে তো দিদির বাড়ি গেছিলাম, তো স্কুল থেকে ফেরার পথে স্কুলের সামনেই একটা ভ্যানের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল একজন, মানে গাড়িতে করে বিভিন্ন মালপত্র নিয়ে যাচ্ছিলেন, হরেক মাল 100 টাকা, হরেক মাল 35 টাকা, তো এরকম ভাবে যাচ্ছিলেন। তো আমার একটা জিনিস থেকে ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি কিনে নিয়েছিলাম। তো জিনিসটা হচ্ছে এইটা, এরকম 3টে র্যাক আছে, এই 3টে র্যাকটা আমি রান্নাঘরের জন্য নিয়েছি। যেহেতু এইখানে দেখতে পাচ্ছ আলাদা আলাদা পার্টিশন ভাবে আমার কাছে যা ছিল, মানে আমি যা যা কিনেছিলাম ওই বাড়িতে ব্যবহার করার জন্য, তো সেগুলো দিয়ে আমি এখানে সাজিয়ে রেখেছিলাম। তো দেখলাম যে এটা ভীষণ কাজের মনে হলো, তাই জন্য আমি এটা কিনেছি। দাম নিয়েছি 100 টাকা। তো আমি এটা কিনে নিয়ে এসেছি, এখন আমি এটাকে সেট করে লাগিয়ে দেবো, লাগিয়ে জিনিসপত্রগুলো একটু মানে অ্যারেঞ্জ করে রাখবো। তো সেট করে নিই আর জিনিসপত্র করে অ্যারেঞ্জ করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগছে। ঠিক আছে, যেহেতু নতুন একটা জিনিস এখানে রাখবো, রান্নাঘরটাকে একটু ডেকোরেট করব, তাই জন্য কিন্তু আমি ওই জিনিসগুলো নামিয়ে নিয়ে এই জায়গাটা একটু সুন্দরভাবে মুছে নিলাম। তো ভাবছি এদিকে রাখবো না ওদিকে রাখবো, তো ঘুরিয়ে ঘুরিয়ে মনে হলো এদিকটা রাখাটাই মনে হয় সব থেকে বেটার হবে। এরপরে সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে কিন্তু আমি এর মধ্যে পুট করে দিচ্ছি। তো আফটার লুক কেমন দাঁড়াচ্ছে আমার এই নতুন কিচেন র্যাকটাতে সমস্ত জিনিসগুলো রাখার পর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। তো ভালোভাবে আগে সাজিয়ে নিই তারপরে, ঠিক আছে? তো চলো ঝটপট করে গোছানোটা কমপ্লিট করি, তারপরেই তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করছি। এতক্ষণ ধরে সমস্ত কিছু পরিষ্কার করার পর রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার করা হয়ে গেছে। গ্যাসটা মুছে গ্যাসটাও ঢেকে ঢেকে রেখে দিলাম, সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন। আর এই র্যাকটা কেমনভাবে গুছিয়েছি চলো দেখাই। নিচে রেখেছি বিভিন্ন ধরনের স্পাইস, যেগুলো মানে গুঁড়ো ডাস্ট স্পাইসগুলো রেখেছি, যেগুলো হাতের কাছে সবসময় প্রয়োজন পড়ে, যেমন চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার, দারচিনি পাউডার, কাজু না সরি কি যেন আমন্ড বাদাম, গোলমরিচের গুঁড়ো তো বললামই, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, হিং, এগুলো। আর এই সেকশনটায় রেখেছি হচ্ছে দুধ, চিনি, চা পাতা আর নুন, আর আমার সুগার ফ্রিটা। আর এখানে রেখেছি ক্রকারি আইটেমগুলো। তো সেখানে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে এগুলো রয়েছে হচ্ছে ছুরি, চপার, এগুলো রয়েছে। আর এগুলো সমস্ত কিছু এসেনশিয়াল জিনিসগুলো, চামচ, কাঁটা চামচ, সমস্ত এসেনশিয়াল জিনিসগুলো আমি এখানে রেখেছি। আর তেলের বটল দুটো রেখেছি। এইভাবেই আমি সাজালাম পুরো। আর এটা অ্যাজ ইউজুয়াল যেরকম পেছনে থাকে সেরকম। আর রান্না করতে করতে এইরকম পরিমাণে বাসন মাজা হয়েছে, আরও দেখাচ্ছি। আর এইদিকে দেখো, এদিকেও এক গামলা বাসন কিন্তু মাজা হয়েছে। ঠিক আছে, আর বাকি কাজের মধ্যে পড়ছে রান্না। তো করা হয়ে গেছে রাত্রিবেলাতে, সকালবেলা উঠে দীপ আলুটা ভাজবে, আদা দিয়ে আলু ভাজবে, আর হবে হচ্ছে ভাত।
এটুকুনি হবে। তো সেটা তো আর এখন করে রাখা সম্ভব নয়। তো সেই জন্য আর কি আমরা রাত্রিবেলাতে ডালটা করে রাখলাম, আর সকালবেলা ডিমের অমলেটটা ভাজবে, ভেজে নিয়ে চলে যাবে। আর আজকে রাত্রিবেলা দেখলে না, ডিনারে ছিল হচ্ছে আমাদের গাজর দিয়ে, বিট দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা। তো সেই ভাজাটা একটু রয়ে গেছে, সেটাই আমি কালকে টিফিনে নিয়ে যাব। দোকান থেকে রুটি কিনে নেব, কিনে খেয়ে নেব। কারণ বাড়িতে মানে এই শীতকালেতে সকালবেলা উঠে রুটি তরকারি করে টিফিন নিয়ে যাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে, এই হলো ব্যাপার। তো পাপানকে মানে এত কাজ করার মাঝখানে কিন্তু পাপানকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি। পাপান ঘুমিয়ে পড়েছে। এবার আমি বাকি কাজ আমার আছে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে রাখা। আমি যদি ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখি, দীপ তাহলে সকালবেলা মুছে দিয়ে যেতে পারবে। এটাই হলো ব্যাপার। তো আমরা এরকম দুজনে মিলেমিশে অ্যাডজাস্ট করেই কাজ করি। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলের বেল নোটিফিকেশনের অল বাটনটা প্রেস করে দিয়ে যেতে ভুলো না, যাতে আমাদের ভিডিওর যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা এখনও ফলো করোনি, প্লিজ 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 ফলো করে দিও পেজটাকে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরে। টাটা।